টাকা টাকা আর সৌন্দর্য, এই সৌন্দর্য, টাকা আর সৌন্দর্য নিয়ে কখনোই অহংকার করবেন না। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষণস্থায়ী অস্তিত্ব হচ্ছে এই দুইটা, টাকা আর সৌন্দর্য। আর এই দুইটার মধ্যে একটা নিয়ে যারা অহংকার করে বা দুইটা নিয়েই যে অহংকার করে, তার চেয়ে আহাম্মক পৃথিবীতে নেই। আমি যেটা প্রসঙ্গটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা বিস্তারিত বলতেছি। আপনি কি আমার প্রসঙ্গটা বুঝতে পারছেন? আপনি এখন যে পর্যায়ে আছেন, পিছনের দিকে ঘুরে তাকায় দেখেন, কে কে টাকা নিয়ে আগে গর্ব করতো, তার এখন কি পরিস্থিতি? কে কে ফেস নিয়ে, সৌন্দর্য নিয়ে গর্ব করতো, তার এখন কি অবস্থা? একটু পিছনের দৃশ্যগুলা খেয়াল করে ব্যাক সাইড তাকায় একটু দেখেন যে পিছনে যারা এমন করতো তারা এখন কেমন আছেন। আপনি যদি পিছনে ঘুরে তাকাতে কষ্ট হয়, সামনেই দেখেন ডানে বামে। এই যে রাস্তাঘাটে যারা মনে করেন যে এখন করুণ অবস্থা, এদিকে একসময় সুন্দর ফেস ছিল না, এদেরকে একসময় টাকা পয়সা ছিল না। আপনি চার দোকানে দেখেন, পাড়া মহল্লায় গিয়ে দেখেন, অনেক সময় মসজিদেও গিয়ে দেখেন, অনেক সময় মনে করেন যে ঈদ বা পূজা বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখেন, কত সুন্দর সুন্দর পার্সন ছিল একসময়, কত টাকাওয়ালা ছিল, এখন তারা কী অবস্থায় আছে? অতএব যখন যে অবস্থায় আমরা থাকি, সৃষ্টিকর্তার কাছে মনে প্রাণে শুকরিয়া করি, মনে প্রাণে শুকরিয়া করি। আর অর্থ আর ফেস, আমার মনে হয় সবার আগে এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত, তাই না? সৃষ্টিকর্তা আমাদেরকে সব কিছু সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুক। আমাদের যার যা আছে তাই নিয়ে আমরা সৃষ্টিকর্তার কাছে চরম শুকরিয়া জানাই, অফুরন্ত শুকরিয়া জানাই, এবং এভাবে যেন বাকি জীবন পার হতে পারি। কোনো প্রকার অহংকার, কোনো প্রকার মনে করেন যে অপরের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য মনোভাব, এগুলো যেন আমাদের মনে প্রশ্রয় না পায়, আশ্রয় না পায়। আমাদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ জাগ্রত থাকে, মানবতা বোধ জাগ্রত থাকে, এই কামনা করি। আসসালামু আলাইকুম। সম্ভব হলে একটু শেয়ার করে দিন।